বিয়ের দিন আমরা রিভিল করব যে কে না করলো কাঁদতে। তো জাস্ট এখনই আমরা আইবুড়ো ভাত তাই এত মজা করছি, বিয়ের দিন যে এরা কি মজা করবে আর আমি ওইখানে থাকবো, আমার মন এখানে আসার জন্য ছটফট ছটফট করবে রে। হাই, আমি তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, ভালো একটা চুড়িদার পরে। কোথায় যাচ্ছি সব পরে বলবো, চলো তো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করা যাক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আচ্ছা, তার আগে তোমরা যারা যেখান থেকে আমার ব্লগটা দেখছো, যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার প্রোফাইলটাকে ফলো করে দিও আর আমার ভিডিওটাকে লাইক করে দিও, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আজকে কেন বলো তো আমি স্নান টান করে এরকম সুন্দর করে সেজে নিয়েছি, তার কারণ হলো আজকে আইবুড়ো ভাতে যাচ্ছি আমি। আইবুড়ো ভাত বলতে তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে বিয়ে লেগে গেছে, মানে অভির জ্যাঠতো দাদা আমার ভাসুরের বিয়ে খুব সামনেই, মানে আরও কতগুলো বিয়ে পড়েছে সেটা তোমরা জানো না। একই ডেটে আমার দুটো বিয়ে পড়েছে, মানে আমার ভাসুরের বিয়ে যেদিনকে সেই দিনকেই আমাদের পাশের বাড়ি একটা বোন থাকে, ছোট বড়, তোমরা ওকে আমার অনেক ব্লগে দেখেছো। ওরা দুই বোন, একজনকে ছোট একজনকে বড় বলে আমরা ডাকি। তো যে বড় তার বিয়ে, কিন্তু সেই বিয়ের ডেটটা একদম আমার ভাসুরের বিয়ে যেদিনকে সেই দিনকেই পড়েছে। তার জন্য আমি বিয়ের সময় তো থাকতে পারবো না, আমাকে এখানে থাকতে হবে, কিছু করার নেই। তাই জন্য আজকে যেহেতু মা ওকে আইবুড়ো ভাত দিচ্ছে, তো আমি যাচ্ছি ওখানে, আজকের দিনটা ওর সাথে সেলিব্রেট করব। আর ওর বউ ভাতের দিন আমি থাকতে পারবো, ওর বউ ভাতের ডেটটা একদিন পিছিয়ে, তাই জন্য আমি আবার ওকে বউ ভাতের দিন মানে ওকে দেখতে পারবো যে কেমন লাগছে ওকে বিয়েতে। আর যদি সুযোগ পাই তাহলে ফাঁকে ঝোঁকেও দেখবো। তো চলো আজকে সেখানেই যাবো, দেরি হয়ে যাচ্ছে, দুপুর হয়ে গেছে প্রায়, সকাল থেকে এটা ওটা করে স্নান করে পুজো দিয়ে এখন রেডি হয়েছি, যাবো। তো চলো যাওয়া যাক, আর নতুন হবু ব্রাইডকেও দেখাবো তোমাদেরকে, আর আমার পুরো দিনটা শেয়ার করবো কীভাবে আইবুড়ো ভাত হচ্ছে। আমার বিয়ের সময় ওরা আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিল, আজকে ওর বিয়ে আবার আমরা খাওয়াচ্ছি, মানে আমার মা খাওয়াবে, আমিও থাকবো। তো চলো যাওয়া যাক। যাওয়ার আগে আমি একটু মিষ্টি নিতে এসেছিলাম, মা ফোন করে বলেছিল দই মিষ্টি নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমি একটু দই মিষ্টি নিলাম। এবার টোটো পেলে আমি টোটোতে উঠবো। আমি চলে এসছি, বড় দেখো, ও দেখো তোমাদের দেখিয়ে দিলাম হবু ব্রাইড, লাগছে, খুব সুন্দর লাগছে। পরিয়ে দিলাম শাড়িটা, এখন শাড়ি ব্লাউজ নিয়ে এসছে। কেমন লাগছে? আইবুড়ো ভাত খাবি? হেভি লাগছে। ও মাই গড, টেস্ট করা হয়ে গেছে। এই যে ব্রাইডের বোন, দেখাস না আমাকে। আমি যেমন দিদির বিয়েতে পকোটি আর খেয়ে বেরিয়েছি আইবুড়ো ভাত, ও সেরকম। আমার এই 2 নম্বর, আমি জানি কি সব, আমি সব খেয়েছি দিদির বিয়েতে, সব পাই। এই যে দেখিয়ে দিলাম তোমাদের ব্রাইডকে, বাট ব্রাইডের বিয়েতে আমি থাকতে পারবো না, এটাই হলো দুঃখ। না না ঠিক আছে, বউ ভাতে জানি, হ্যাঁ ট্রাই করবো, আসবে ঠিক মারবি। তো এখন ব্রাইড সাজছে অ্যাকচুয়ালি, এই যে দেখো কানে হার পড়েছে, বোনের বানানো হার, কানের দুল পড়ছে। ও কানের দুল বানানো নেই, তাই এমনি নরমাল রেডিমেড দিয়েছি। এই যে জয়তিস মেকওভারে, জয়তিস মেকওভার না, জয়তিস যে ফ্যাশনে, তোর এতগুলো আমি কি করে মনে রাখবো? যে ফ্যাশনে অর্ডার দিতে চাও জয়তির সাথে কন্টাক্ট করো, লিংক ফিংক সব দিয়ে দেবে ওর। আচ্ছা আচ্ছা, আর কিছু না আপাতত আর কিছু না। সেই আমার বিয়ের সময় ওরা সবাই খুব মজা করতাম আমরা এরকম, মানে হ্যাঁ ওরা তত্ত্ব সাজানো থেকে বিয়ের লাস্ট অবধি, তাই তো একদম সব কিছুতে ছিল। বাট আমার এত, আমি ভাবতেই পারিনি কোনোদিন যে ওর বিয়ের সময় আমি এত কম থাকতে পারবো বা থাকতে পারবো। এটার জন্য আমাদের খুবই মন খারাপ, কিন্তু চেষ্টা করবে। হ্যাঁ আমি চেষ্টা করবো আসার, একটুখানি টিপ মেরে যাওয়ার। এতগুলো বিয়ে বাড়ি সবাই একসাথে বিয়ে করলে হয়? সেটাই রে, একটু বুঝে নিতে হতো আমাদের। এইদিকে চলে এসেছে রান্না, আমার দেখি সরো কি রান্না হচ্ছে। এই দেখ মিক্স ফ্রাইড রাইস, দেখ খালি দিবি, ডেকোরেশনটা দেখ। চিকেন চাপ হচ্ছে। ও এবার দেখ রাধুনি, এই শুধু মাকে বলিস, আমিও করেছি মিক্স ফ্রাইড রাইস। ও অনেক করেছি, আর বেগুনি হবে, দাঁড়া। এই তুই পেঁয়াজ পাতা আমাকে আনতে বললি, আমি তো নিয়ে এলাম। তার আগে ব্লিঙ্কিটে অর্ডার করে আনা হয়ে গেছে পেঁয়াজ। স্যার ওই পেঁয়াজ পাতাটা কি হবে? তোকে ভেজে খাওয়াবো। এই ওটা অলরেডি আমি টেস্ট করে নিয়েছি। গায়ে হলুদ মনে হচ্ছে তোর, তুই হলুদ শাড়ি আর এমন লাল ব্লাউজ পরেছিস, মনে হচ্ছে গায়ে হলুদ। একটা পিসটা ছিল, ওর বড় দিয়েছে ব্লাউজটা ওকে। হ্যাঁ এই পিসটা কিন্তু জামাইবাবু দিয়েছে। ও এটার কুর্তি বানিয়েছে, আবার ব্লাউজও বানিয়েছে। আর আমি স্নান করিনি। তোকে আইবুড়ো ভাতটা কবে দেবো? আমাকে আর 2 দিন পরেই দিস, 2 দিন পরে। ও আচ্ছা ঠিক আছে, একসাথেই দিয়ে দিতে পারি। একসাথে দিয়ে দিচ্ছি, দুজনে খেয়ে নে। তোর বেলা আর আইবুড়ো ভাত হবে না, আলাদা। না না এরকম করলে হবে না, দিতে হবে। তুই একটা দেবে, দিশা দিয়ে একটা দেবে। ভুলে যাও, তুই একটা দেবে, দিশা দিয়ে একটা দেবে। বুঝছিস তো কি বলছি? না হ্যাঁ বুঝে গেছি, উল্টো হতে পারে বলা যায়। না না ওটাই হবে, দেখা যাক। এখানে
সত্যিকারের মনে হচ্ছে কদিন আগে আমি ওদের বাড়ি আইবুড়ো ভাত খেয়ে এলাম, এখন ও খাচ্ছে আমাদের বাড়ি। টেস্ট করে দেখি। এই তুই বসিস কি? টেস্ট করে দেখি এখন চিকেন চাপ কেমন হয়েছে। লঙ্কার গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়ো আছে। ও জাস্ট এখনই আমরা আইবুড়ো ভাত, তাই এত মজা করছি। বিয়ের দিন যে এরা কি মজা করবে আর আমি ওইখানে থাকবো, আমার মন এখানে আসার জন্য ছটপট ছটপট করবে রে। চেষ্টা করব, দেখি। হ্যাঁ আসবো কি করে বল, দেখা যাক, তাও চেষ্টা করবো পজিটিভ। আর বৌভাতে তো আসবোই, সকাল সকাল চলে আসবো। হ্যাঁ নাচ, ওর বৌভাতে নাচতে নাচতে তো যাবোই আমরা। ওই জন্যই তো নাচটা ভালো হবে, নাচটা ভালো হবে। এখানে পুরো আমাদের টিম, মানে আমরা মেয়েরা পুরো এই এরিয়াটা জুড়ে, আমাদের পাড়ার আশেপাশে কয়েকটা বাড়ি মিলে যে কটা মেয়েরা আছে আমরা পুরো টিম। শুধু আমার আর 2-3 জনের আমাদের বিয়ে হয়ে গেছে, এটা 4th নাম্বার বিয়ে চলছে। ওরটা হলে আমাদের এই গ্রুপের 4th নাম্বার বিয়ে হবে, তাই না? ওর নিজের লিস্ট আগেই বললো যে আরো বাকি আছে, মানে ও বাকি আছে। খুব শিগগিরই ওরও ব্লগ আসবে, তো তখন দেখতে পাবে। এখনই আইবুড়ো ভাত দিয়ে দিচ্ছি, আর আলাদা করে আইবুড়ো ভাত দেবো না। জল দেবো নাকি? ঠিক আছে, একদম পারফেক্ট। কাটবি কি কাটবি না বড়? এ বড়, ওই শোন না, কাটবি কি কাটবি না? কে না করলো? কে না করেছে? কে না করেছে? কে না করলো রে? কে না করলে এটা পরে আমরা দেখছি, পরে জানাবো ব্লগে। দেখতে থাকো, বিয়ের দিন আমরা রিভিল করবো যে ওকে কে না করলো কাঁদতে। তোর ভিডিওটা ক্যাপশনে দিবি এটা, যে বড়কে বিয়েতে কাঁদতে কে না করেছিল, তার উত্তর তোমরা বিয়ের দিন পাবে। আমি যেন তোর মতো একটু ভাইরাল হয়ে যাই। এই যে সব সাজিয়ে গুজিয়ে দিয়েছে খাবার দাবার, এবার বড় খেতে বসবে, কিন্তু বড়র আগে যে বসে গেছে, একে দেওয়া হয়নি তাও বসে গেছে। প্রদীপ, ধান দুব্বো সব রেডি, টিং টিং টিং, মাও রেডি, মা আশীর্বাদ করবে। আর বড় শাড়িটা যখন দেওয়া হবে তারপর দেখাবো ওখানে কি শাড়ি দেওয়া হলো ওকে। এই যে রেডি, পুরো রেডি। বসো বসো বসো। বাবা বাজবো। অল্প দাও মা, অল্প অল্প দাও। তো সবাই খেতে বসছে, আমাকেও বলছে খেতে বসে যেতে। এবার অভি এখনো আসেনি, ওরা আমাকে প্ল্যান দিচ্ছে, অভিদা এলে অর্ধেক খাস, এখন অর্ধেক আমাদের সাথে খা। থালা পরিষ্কার করে আইবুড়ো ভাত খেয়ে নিয়েছি সবাই মিলে, দারুণ খেলাম, ফাটাফাটি রান্না হয়েছে। আমিও আইবুড়ো ভাত খেলাম সবাই। ওরা বলছে আইবুড়ো ভাতের দিন ছুটি নিতে, কারণ আমরা, ও বলছে মেহেন্দি পরিয়ে দিতে ওকে। মজা করব আমরা, কি করবো আমি এখন বুঝে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তো। স্যার এটা দেখবে কি? স্যারকে তাহলে প্লিজ একটু টাইম দিন ওকে আমাদের সাথে থাকার জন্য। আমরা 3 জনে 60 টাকা দিয়ে দেবো, 20 করে প্লিজ। এখানে 10 টাকা তে করি, এখন কিছুই বুঝতে পারছি না। বিয়ে বাড়িতেও থাকতে ইচ্ছা করছে, এদিকে আবার আমার অফিস রয়েছে, কত ছুটি নেব। দেখা যাক, যদি আইবুড়ো ভাতের দিন থাকতে পারি তাহলে ওকে মেহেন্দি পরাবো। আইবুড়ো ভাত খাচ্ছিস, কেমন লাগছে? ওটা 3 বছর ওই 7টা অভিদার আর পাচ্ছে না, ওই 7টা অভিদার। ওর বিয়েতে, মানে অ্যাকচুয়ালি ওর বিয়েতে মা কি দিচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। এই ট্রলিটা কিনেছে। একটা ট্রলি তো নিয়ে যেতেই হয়, একটা ট্রলি তো দিতেই হয়, মানে নিতেই হয়। ট্রলিটা যখন এখান থেকে যাবে ও ওই বাড়িতে, তখন একটা ট্রলি তো লাগবেই, যেটাতে করে ওর নিজের জিনিসপত্র নিয়ে যাবে। আমার সময় ট্রলিটা এত বড়, আমি ওটাতে আর ওইটাতে লাগেজ নিয়ে আর ঘুরতে যেতে পারিনি, ওটা এত বড় হয়ে গেছে। তাই ওরটা বুঝে শুনে অর্ডার করা হয়েছে, বড়টা। হ্যাঁ, অভি ওটাতে সবসময় বলে যে ওটাতে তোকে ভরে নিয়ে যাওয়া যাবে, এত বড় ট্রলি। তো এইটার সাইজটা একদম ঠিক আছে, ও ঘুরতেও যেতে পারবে এই ট্রলিটা। তো আমাদের বাড়ির তরফ থেকে এটা দেওয়া হচ্ছে, মানে মা এটা দিচ্ছে আর কি। আর আমি তো আলাদা করে কিনবো ওর জন্য। আমি তো বিয়ের সময় জানি না কতটা কি থাকবো, বউ ভাতে যেদিনকে যাবো বা ও যেদিন এখান থেকে চলে যাবে বিদায়ের দিন, সেদিনকে যদি পারি এসে ওকে দিয়ে যাবো। আর আমি যেটা কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো।
আমরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এখন মনে পড়েছে যে বিয়ে বাড়ি তো এসে গেছে, অনেক কিছু কিনতে হবে, যেমন কি মাথায় বাঁধার একটা খোপা, এটা ওটা সেটা, টিপের পাতা, তারপরে আমার একটা ফাউন্ডেশন কিনতে হবে যেটা শেষ হয়ে গেছে। তো সামনে বিয়ে বাড়ি, ফাউন্ডেশন ছাড়া তো বিয়ে বাড়ি কাটানো যাবে না। তো ওইসব টুকিটাকি কেনার জন্য আমাকে এখন বেরোতে হচ্ছে। আর বোনেরও বাকি আছে, বোন তো বড়োর বিয়ের জন্য অনেক কিছু কিনবে ভেবেই রেখেছিল। দুজনেরই তো সময় হয় না, আজকে রোববার পড়েছে তাই জন্য। তো যাই সব কিনে নিয়ে আসি। আবার ভেবেছিলাম যে বিয়ে বাড়ির আগের 2 দিন আগে কিনবো, কিন্তু তখন তো মনে হচ্ছে অনেক কিছু থাকবে, কারণ যে ব্রাইড রয়েছে বড় ওই বলছে আমার কাছে মেহেন্দি পড়বে। এখন দেখা যাক কি হয়, কি কি করতে পারি, আদৌ আসতে পারি নাকি। অফিসের প্রেশার রয়েছে তার মধ্যে, আমি পাগল হয়ে যাবো মনে হচ্ছে এবার। অভি আমাকে কোন বউ বউ টাইপের লাগছে সোয়েটারটা পরে। হ্যাঁ বউ বউ টাইপেরই দেখতে সোয়েটারটা। কি করা যাবে, আর পরে যাই। হ্যাঁ না ঠান্ডার মধ্যে পরে যা, কি হচ্ছে? হ্যাঁ আজকে ভালো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। আমি সোয়েটার নিয়ে তুই ঘুমা, বাই। আমি শান্তিতে আছি। আমি 2 ঘন্টা বাদে এসে তোকে ডাক দিচ্ছি। ও একটু ঘুমাক, রেস্ট করুক, আমরা ততক্ষণে কেনাকাটি করে চলে আসবো। তারপর চলে এসছি আমরা স্টেশন, এবার ডাইরেক্ট সোজা যাচ্ছি কসমেটিক্সের দোকানে, আর কোথাও কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ফর দ্য ফার্স্ট টাইম আমি সফটি ট্রাই করছি, আমি কোনোদিন সফটি খাইনি। হ্যাঁ আমি প্রথম সফটি খাচ্ছি, ভালো। চলে এসেছি আমি ঘুরে ঘাড়ে, বোনের সাথে বেরিয়েছিলাম, টুকটাক অনেক কিছু কেনাকাটা করিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বিয়েবাড়ির জন্য কি কি কেনাকাটা করেছি। আর জাস্ট 3 দিন, আর 3 দিন বাদে আমাদের বাড়িতে বিয়ে, আর আমাদের বাড়িতে এই বাড়িতে বিয়ে, সাথে ওই বাড়িতে বড়োর বিয়ে। মানে ওটাও আমি কোনোদিন ভাবিনি যে ওর বিয়েতে আমি থাকতে পারবো না। আজকে সিচুয়েশনটা এমন যে আমি ওইভাবে থাকতে পারবো না, তাও চেষ্টা তো করবো যাওয়াই। ওর বিয়েতেও সেই আনন্দ হতো আমার, মানে সেই আমার খুব খারাপ লাগছে যে আমাদের পুরো গ্রুপটা থাকবে, আমি থাকবো না, তোমাদেরকে তো বললামই। তো যাই হোক, চেষ্টা করবো যাতে দুটোই খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারি। ওর বউ ভাতটাতে তো যাবোই, আর আমাদের বাড়িতেও জমিয়ে বিয়ে লেগে যাবে। আর 3টে দিনের অপেক্ষা। তো তারাও তোমাদেরকে দেখাই আমি কি কি কিনেছি। বাড়ির মহলটাই এখন বিয়ে বাড়ি, মানে আর কোনো কথা নেই বাড়িতে, বিয়ে বাড়ি। আমি ঢুকেছি আর মাম্মামকে ওইটাই গল্প করছি, বিয়ে বাড়ির জন্য কী শাড়ি, এই এতক্ষণ ধরে এই কথা বলে এই বাড়িতে ঢুকে। মানে এখন একটা পুরো বাড়ি জুড়ে, ওই বাড়ি এই বাড়ি সব বাড়ি জুড়ে বিয়ে বাড়ির গল্প, আর কোনো গল্প নেই। তো তারাও তোমাদেরকে দেখাই কি কি কিনলাম। একটা বিউটি ব্লেন্ডার কিনেছি, কারণ আমার কাছে একটাই আছে, ওটা নিয়ে টানাটানি পরে যদি আরেকজন কেউ করে তো আমি করতে পারবো না, তাই একটা কিনে নিয়েছি। আর ওটা একটু বড় সাইজের ছিল। 18-এর লিপস্টিক ভীষণ পছন্দের, একদম খুব ভালো হয়ও, আর ক্রিমি পুরো টেক্সচারটা হয়, এর জন্য আমার ভীষণ পছন্দের। আমি এখনই খুলে এটা লাগিয়ে তোমাদের দেখাচ্ছি যে কেমন কালার কিনেছি। এই ব্রাউন শেডগুলো কি যে পছন্দ আমার, একটা এই কালার। আর বিয়ে বাড়িতে একদম পারফেক্ট রাত্রিবেলা যেটা লাগবে সেটা হলো রেড কালার, কি ভালোই। আর যা কিনেছি ওগুলো দেখাবো না, থাক, যখন পরবো তখন তোমরা দেখো। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। এখন আমি খাবো দাবো আর বিয়ে বাড়ির গল্প করবো। ছাড়াও আর কি করবো জানো, তাছাড়া আমি এখন বিয়ে বাড়ির জামা কাপড় বের করবো, মানে আমার বিয়ের বেনারসি এটা ওটা সব বের করে এখন দেখবো যে সব ঠিক আছে কিনা, কারণ আজকে আমার লাস্ট ছুটি বিয়ে বাড়ির আগে, আজকে রোববার। তো এরপর মাঝখানে জাস্ট 3-4টে দিন, তারপরে বিয়ে বাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে। সো টাটা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে বিয়ে বাড়ির ব্লগে দেখা হবে মেবি, আর মাঝখানে 2-3 দিনের ব্লগ দেখছি, যদি পারি তাহলে নিশ্চয়ই শেয়ার করবো। সো টাটা। তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগগুলো তাহলে কি করতে হবে, তাহলে লাইক করতে হবে আর ভিডিওটাকে শেয়ার করতে হবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।